দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মলাশ থেকে শাহজাদাপুরে রাস্তা নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দর্শক, আমরা আসলে আজকে এই শুক্রবারে এই রাস্তার কাজ পরিদর্শনে আসব। এই বিষয়টা শাহজাদাপুরের অনেক লোকই আসলে জানতে পেরেছিল, যার কারণে আমরা সরাইল থেকে আসার আগেই আমাদেরকে একাধিকবার ফোন দেওয়া হয় যে যেন না আসি। তারা বলতেছে যে আমরা আসলে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। দর্শক, আমার প্রশ্ন হলো, কাজ কেন বন্ধ হবে? সরকার রাস্তার টাকা দিয়ে কাজ করবে, সরকারি টাকায় সরকারি অর্থায়নে রাস্তার কাজ হবে, সেটা ভালো কথা। কিন্তু সাংবাদিকরা আসলে রাস্তার কাজ বন্ধ হবে, সেটা আমার মনে প্রশ্ন জাগে। তখনই আমি চিন্তা করি, না, ওখানে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা এই কথাগুলি বলেছিল যে আমরা আসলে রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে, এর কারণটা হচ্ছে আমরা খুঁজে বের করতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিখু দিয়ে মাটি সকালে হয়তো আজকে কাটছিল, হয়তো শুক্রবার নামাজের কারণে তারা চলে গিয়েছে। কিন্তু বিষয়টা হলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে যে রাস্তাটা হবে, রাস্তার মাঝখান থেকে মাটি কাটার কথা 45 ফিট দূরে, কিন্তু মূলত মাটি কাটা হচ্ছে সম্ভবত 20 ফুট হবে। রাস্তার মাঝখান থেকে 20 ফুট হবে, যার কারণে এই রাস্তা মেরামত করলেও কিছুদিনের মধ্যে আবার রাস্তা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এটা মাটি দিয়ে ভরাট করে রাস্তা মেরামত করা হচ্ছে। যদি রাস্তা করার পরে এত টাকা ব্যয় করার পরে রাস্তা ভেঙে যায়, তাহলে এই রাস্তা করার কি দরকার? প্রশ্ন হলো, যারা জমিদাতা বা রাস্তার পাশে যারা জমি দিয়েছে তারা কিন্তু কোনো রকম কোনো বাধা দেয় নাই, কিন্তু এই জমি যতটুকু কাটার কথা ততটুকু কাটে নাই। কিন্তু আমরা শাহজাদাপুরের রাস্তার পাশে একজন এলাকাবাসী পেয়েছি, আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, এই যে বাড়ি। আপনার নাম কি? আমার নাম দিন ইসলাম। আপনার বাবার নাম কি? দারোগালি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজের জন্য মাটি কাটা হচ্ছে। মাটি মূলত কাটার কথা রাস্তা থেকে 45 ফিট দূরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাটি কাটতেছে একেবারে রাস্তার গেসায় আর রাস্তার কাছে। এই বিষয়টা আপনি কি কি বলতে চান? ওইটা তো কোনো কাজে লাগবে না, এটা জাগার মাটি রাস্তা তুলিয়া দিতেছে, এটা হুম হয়ে যেতেছে। এটা আবার মেঘ বাদল বর্ষা যখন হইব তখন আমনে আমনে গোয়াল দিয়ে রাখলো কোনো কাজ হইবে না, এটা বাইন যাইবা আবার গাতায় যদি ভরে আর এই মাটিটা কাটিয়া অত টেয়া পয়সা খরচা করে কি লাভ হইব? কোনো ফায়দা হইব না। একটা দুইটা এটা তো সরকারের পুরা রইল। জমি নষ্ট। খয়লা ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি হচ্ছে, অলরেডি রাস্তার কাজ চলছে। আমরা দেখতে পেয়েছি যে রাস্তা থেকে যে মাটি কাটা হচ্ছে রাস্তার জন্য, এটা একেবারে রাস্তার পাশে গেইসা মাটিগুলি কাটতেছে। এতে করে রাস্তা আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার কি বক্তব্য? আমার জনপ্রতিনিধি হিসাবে আমার বক্তব্য এইটাই যে রাস্তাটা যেভাবে হয়েছে, এই ড্রয়িং হয়েছে, ড্রয়িং মতে কাজ হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর ড্রয়িং মতে কাজ না হইলে আমরা কথা কেন না? হ্যাঁ, বলেন। যদি ড্রয়িং মতে কাজ হয়, যা যে পাইছে, কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর যদি ড্রয়িং মতে কাজ করে, তাতে আমাদের কোনো কমপ্লেন নাই। আর যদি ড্রয়িং ছাড়া কাজ করে, তাহলে আমাদের কমপ্লেন আছে। আমরা দেখতে পেয়েছি যে কাগজের মধ্যে যে তারা কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে যে রাস্তার মাঝ বরাবর থেকে 45 ফুট দূর থেকে মাটি কাটতে হবে, কিন্তু বাস্তবে তা না করে রাস্তা থেকে প্রায় 5-6 ফুট দূর থেকে মাটি কাটতেছে। মানে যে একভাবে গর্ত করা হচ্ছে, 3 দিন পরে বৃষ্টি হলে রাস্তা দশে ভেঙে দেবো। এখন আপনাদের কি করণীয় আছে বলে? এগুলা তো আমাদের সিডিউলগুলো আমরা দেখছি না, বলতে পারব না। তবে কন্ট্রাক্টর যেভাবে বুঝাইতেছে, আমরা তো এই যে বুঝে নিতেছি। মূল কথাটা হইল আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, সিডিউলে কিভাবে আছে বা কিভাবে ধরা আছে কাজ বা কতটুকু দূর থেকে আনা, এগুলো তো আমরা দেখছিও না, জানিও না। আচ্ছা, আরেকটা বিষয়, এই রাস্তা মলাশ থেকে আসা পর্যন্ত, এখান পর্যন্ত আসা পর্যন্ত প্রায় 30 থেকে 35টি বাড়ি আছে, জি। যারা রাস্তার মধ্যেই সরকার যে একর করছে এর ভিতরে পড়ছে। 30-35টা বাড়িঘর হবে।
কিন্তু তাদেরকে কোনো নোটিশ প্রদান করা হয় নাই। জি না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাস্তার কাজ করতে হলে বাড়িঘরগুলি ভেঙে ফেলতে হবে। জি। তাছাড়া এই, তাদেরকে অবগত না করে এখন এই রাস্তাগুলি করার জন্য যে বাড়িঘর ভাঙা হবে এই ব্যাপারে আপনি কি জানেন? এটার ব্যাপারে তো আমাদের কোনো আমরা অবগত করছে না, জানাইছেও না। কারণ ওনারা করতেছে কারলিয়া করতেছে, কারলিয়া এগুলা সিদ্ধান্ত করছে, এগুলা আমরা বলতে পারি না। আর আমাদের কথা হইলো যে যদি বাড়ি ঘর আছে বা যে একটুয়ারের ভিতরে সরকারি একটুয়ারের ভিতরে পড়ছে এগুলা পরিষ্কার করা, পরিষ্কার করলে যদি তাদের দ্বারা সম্ভব না হয়, প্রশাসনের দ্বারা সম্ভব না হয়, তাহলে আমরা গ্রাম অবশ্য গিয়ে আসে এটা আমরা সম্ভব করার চেষ্টা করবো। এই হলো আমাদের কথা। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন SN টিভি।